সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো উত্তম কুমার এবং সত্যজিৎ রায় পরিচালিত ছবি নায়ক বলে সিনেমাটা, এই সিনেমাটা একটা রিভিজিট ভিডিও অবশ্যই বানাবো এবং এর সাথে সাথে বলবো যে উত্তম কুমারকে যারা বড় পর্দায় দেখতে চায়, খুব লিমিটেড স্ক্রিন সহ রিলিজ করা হচ্ছে নায়ক সিনেমাটা। তোমরা তো ইয়ে জাবানি থেকে হে দিওয়ানি এরকম অনেক ছবি বা লেলা মাজনুর মতো অনেক ছবি রিলিজের কথা ভাবনা চিন্তা করেছিল এবং সেগুলো দেখেছে, এবং বা সানাম তেরি কাসাম, যেটা ওয়েস্ট বেঙ্গল মার্কেটে শুধুমাত্র 72 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে। তো তোমরা এইরকম ছবিগুলোকে বিশাল পরিমাণে ভালোবাসা দিয়েছো, অবশ্যই ছবিগুলো নিজের জায়গায় ডিজার্ভ করতো। বাট নায়ক এই ছবিটা কিন্তু বেশি ডিজার্ভ করে। নায়ক সিনেমাটা, আমি প্রত্যেক সময় একটা কথা বলি যে সত্যজিৎ রায়ের এক একটা সিনেমা মানে ফিল্ম স্কুল ক্লাসের থেকে মানে আলাদা কিছু নয়। মানে তার সিনেমা দেখলে অনেক কিছু শেখা যায়, এবং তুমি যদি পার্টিকুলারলি প্রত্যেকটা শর্টস দেখো, প্রত্যেকটা শর্ট, সেটা নায়ক হোক, পথের পাঁচালী হোক, যে কোনো ছবি দেখো, প্রত্যেকটা শর্টের মধ্যে একটা, তার পিছনে একটা কাহিনী, তার পিছনে একটা রিজন, প্রত্যেকটা জিনিস কিন্তু লুকিয়ে থাকে, এবং প্রত্যেকটা জিনিসকে তুমি সারাউন্ডেড তুমি বুঝতে পারবে, মানে ফিল করতে পারবে। মানে তার যে পার্টিকুলার যে সিকোয়েন্স গুলো চলতে থাকে, তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর বাজতে থাকে, একটা পাখার আওয়াজ আসতে থাকে, তো ওই ব্যাপারগুলোকেও না বোঝা যায়। তো সেই প্রেজেন্সটা ফিল করা যায় সত্যজিৎ রায়ের ডিরেকশনে, যেটা এখনো পর্যন্ত কত না স্বনামধন্য ব্যক্তিরা এসে গেল পরিচালকের নাম ধরে, বাট এখনো পর্যন্ত সেই লেভেলটা এখনো পর্যন্ত কেউ টাচ করতে পারেওনি, এবং আমার তো দেখা নেই কেউ টাচ করতে পারবে আগামী দিনে। দেখার যে সেটা হয় কিনা। বাট নায়ক সিনেমাটা যতবারই দেখি মনে হয় যে নতুন কিছু, অবশ্যই সত্যিদের প্রত্যেকটা সিনেমা থেকেই যতবারই তুমি দেখবে, তোমাদের নতুন কিছু জিনিস যেন তুমি সেই জিনিসটার মাধ্যম দিয়ে শিক্ষা গ্রহণ করলে, এটা সবসময় মনে হয়ে থাকে। এবং এই ছবিটাও তার মধ্যে একটা ছবি। এখানে একটা স্ট্যাবলিশ একটা সুপারস্টার, এবং সেই টাইমে 60s এর টাইমের ছবি, এটা 66 এরকম সামথিং টাইমের ছবি এটা। এবং সেই টাইমে সে এত কিছু পয়েন্ট অফ ভিউ নিজের মানে সিনেমার মাধ্যম দিয়ে দেখানোর প্রচেষ্টা করেছিল, সেগুলো মানে কখনোই ধরাছোঁয়ার বাইরে। মানে এখনকার দিনের সাথে সেগুলো খুব ম্যাচেবল। মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে একটা সুপারস্টার, তাকে কত কিছু ফেলে আসতে হয় তার জীবনকে প্রপার জায়গায় বিল্ড আপ দেওয়ার জন্য। মানে তার পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে কতটা পার্থক্য থাকে, তার কতজনের সাথে তার যে রিলেশনশিপ সেগুলো ভঙ্গ হয়ে যেয়ে থাকে। তো এই সমস্ত বিষয়বস্তুগুলোকে ব্যাপকভাবে দেখানো হয়েছিল। বা সুপারস্টারকে কিরকম ভাবে প্রত্যেকটা মানুষ, একটা বাচ্চা মেয়ে থেকে শুরু করে একটা বয়স্ক লোক পর্যন্ত, প্রত্যেকটা মানুষের দেখার নজর কিরকম হয়ে থাকে, সেই বিষয়বস্তুটাকেও কিন্তু ব্যাপকভাবে এখানে দেখানো হয়েছিল নায়ক ছবিটাতে। এবং সেই যে সুপারস্টারটা, তার যে ইনসাইটে তার যে কি কি ভেতরে চলছে, বা সে অ্যাজ এ মানুষ হিসাবে কেমন, নিজের কাছে সে কেমন, সেটা কিন্তু যখন সে স্বপ্নে যাচ্ছে, মানে ড্রিম সিকোয়েন্স গুলো যখনই নায়কের দেখানো হয়, সেগুলো দুর্দান্ত মাপিক। এবং এই যে বড় পর্দায় তার যে প্রেজেন্সটা, তার যে অরাটা, সেটা সিরিয়াসলি ফিল করা যায়। এবং পার্টিকুলারলি দুটো ড্রিম সিকোয়েন্স তোমরা ফলো করে দেখবে। একটা, ওই মালতীর ক্যারেক্টারটাকে সে যখন খুঁজছে এবং তার হাজবেন্ড আছে, সেই বিষয়টা যেভাবে দেখানো হয়েছে ওই পার্টিকুলার সিকোয়েন্সটা। এবং টাকার জন্য সে মানুষটা ধীরে ধীরে টাকা তাকে গ্রাস করে নিচ্ছে, এবং চারিদিকে যখন তার হাত আছে, তখন একটা হাতকেও সে সাপোর্ট হিসাবে ধরলো না, এবং যখন টাকা জন্য সে পড়ে যাচ্ছে, তখন সেই হাতটা সে চাইছে নিজে বাঁচার জন্য, কিন্তু সেই হাতটা আর পেলো না। মানে এই দুটো জিনিসকে যেভাবে দেখানো হয়েছে সেই 60s এর টাইমে, মানে বারবার বলছি, এটা সত্যজিৎ রায় ছাড়া কেউ কখনো করতে পারে না। এবং সেই ক্যারেক্টারটার প্রেজেন্স, প্রত্যেকটা ক্যারেক্টার এখানে ছোট ছোট ভূমিকা পালন করেছে। তার ওই গিরিশ বলে বন্ধুর চরিত্রটা, প্রত্যেকটা চরিত্র এখানে আলাদা আলাদা রকম জায়গায় পার্টিকুলারলি সেই সিনেমাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শর্মিলা ঠাকুরের চরিত্রটা, বাট তাদের যে প্রেজেন্সটা যেভাবে মানে ছাপিয়ে যায়, সেটা আলাদা রকম। মানে একটা বাচ্চা মেয়ে, সে সারাটা সিনেমা জুড়েই খালি শুয়ে আছে, এবং সে যখনই সেই স্টারটাকে দেখছে, তার চোখের মধ্যে একটা আলাদাই মানে কোমলতা আসছে। বাট সেই জিনিসটা যেভাবে পুরো স্ক্রিনের মধ্যে দেখানো হয়েছে, সেখানেও সেই বাচ্চা মেয়েটার জিনিসটাও কিন্তু, প্রেজেন্সটা, সেটা কিন্তু মাথার মধ্যে থেকে যায়। তো সিনেমা শুধু বানালেই হবে না, এবং সিনেমার মধ্যেই যে লার্জার দ্যান লাইফ বা এত কিছু প্রোটোকল থাকতে হবে, সেটাও মানে একদম ব্যাপার না। সিনেমা এমনও হয় যে একজন ছুটে আসছে, এবং সেটাকেও যে আলাদা রকম ভাবে, আলাদা ক্রিয়েটিভ ভাবে যদি কেউ দেখাতে পারে, সেটাই সত্যজিৎ রায়। এবং উত্তম কুমারের পারফরমেন্স এবং উত্তম কুমারের প্রেজেন্স, তার অরা, সে যেরকম ভাবে ডায়লগ দেয়, এবং সিনেমাটা প্রচন্ড একটা কনভারসেশনাল একটা সিনেমা, এবং সেখানে কোথাও গিয়ে এই বোর ফিল, সেই জিনিসটা হয় না। বিশেষ করে উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুরের কনভারসেশনটা, প্রত্যেকটা সিকোয়েন্স, ড্রিম সিকোয়েন্স গুলো খুব ব্যাপক। তো আমার পার্সোনালি এই ছবিটা যতবারই দেখি খুব ভালো লাগে। বাট এখন রিলিজ হয়েছে, যারা এই ছবিটা দেখতে চাও তারা অবশ্যই বড় পর্দায় গিয়ে একবার হলেও দেখে আসতে পারো। খুব লিমিটেড স্ক্রিনের মধ্যে মাধ্যম দিয়ে এই ছবিটা তোমরা আবার দেখতে পাবে। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।